আমরা ভেক্টরের সাবট্রাকশন বা ভেক্টরের বিয়োগ সেটা একটু আজকে দেখে নেব, এবং তার জন্য প্রথমেই আমরা একটু মনে করে নিচ্ছি যে তার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি আছে। যেমন ধরো বেসিক্যালি ধরা যাক যে আমাদের এখানে ছবিতে যেমন দেখানো হয়েছে যে ও এ মনে করা যাক একটি ভেক্টর, অ্যান্ড দ্য ভেক্টর ইজ ডিনোটেড বাই লেটার এ ভেক্টর, অ্যান্ড ও বি আরেকটা ভেক্টর যেটাকে বি ভেক্টর এই সিম্বল দিয়ে ডিনোট করা হয়েছে। আমরা কি চাইছি? আমরা চাইছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করতে। ওকে, সো এ ভেক্টর আর বি ভেক্টরে সাবট্রাকশন চাইছি। ভেক্টরে সাবট্রাকশন হচ্ছে আরেক ধরনের সাম। সাবট্রাকশন ইজ অলসো আ কাইন্ড অফ সাম বা অ্যাডিশন। কীরকম সেটা? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এটা আমরা জানি নিশ্চয়ই। এবং দেখা যাবে যে এই যে মাইনাস বি ভেক্টর, এটা আসলে কি? এটা হচ্ছে অপোজিট টু দ্য বি ভেক্টর। মাইনাস বি আমরা জানি ভেক্টরে মাইনাস সিম্বল জাস্ট ডিরেকশন অপোজিটকে বোঝায়। তো দেখো এখানে ছবিতেও আমরা তাই করেছি। দেখো এখানে যেটা করা হয়েছে, বি ভেক্টরকে আমরা জাস্ট অপোজিট করে দিয়েছি এবং আমরা তার জন্য পেয়ে গেছি মাইনাস বি ভেক্টর। নাও এই মাইনাস বি ভেক্টর আর এ ভেক্টরকে আমরা তাদের রেজাল্ট্যান্ট ক্যালকুলেট করব। রেজাল্ট্যান্ট অফ এ অ্যান্ড মাইনাস বি, এটাই হয়ে যাচ্ছে এ মাইনাস বি। অ্যাকচুয়ালি এটাই হয়ে যাচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে? এবং যদি আমরা যা আমাদের প্যারালেলোগ্রাম ল ইউজ করি, জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ করি, তাহলে দেখো এ আর বি এর ও এ অ্যান্ড ও সি তাদের রেজাল্ট্যান্ট কি হচ্ছে, মানে প্যারালেলোগ্রাম ল অনুযায়ী ও ডি ডিরেকশন বরাবর হচ্ছে, এবং সেখানে লেখাই হয়েছে এ প্লাস মাইনাস বি, অ্যান্ড ফাইনালি হোয়াট উই গেট ইজ এ মাইনাস বি। এখানে একটা কথা আছে যে এটা তো গেল ভেক্টোরিয়ালি বা আমরা জিওমেট্রিক্যালি বিষয়টা বুঝলাম। আমরা এবার দেখব যে এর ম্যাগনিটিউড কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। সো এ আর বি, লেট অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি বি থিটা। ওকে, সো অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড মাইনাস বি, অবভিয়াসলি সেই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? 180 মাইনাস থিটা। সো আমরা এখন দুটো ভেক্টরের অ্যাডিশন করছি যাদের অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা। সো ও ডি ভেক্টর, যেটাকে আমরা আর বলছি, সেই ভেক্টরটার ভ্যালু এবার কি হয়ে যাবে? ম্যাগনিটিউডটা কি দাঁড়াবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস থিটা। এটা ফর্মুলা আমাদের চেনা, এবং যেটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস 180 মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থিটা। ওকে, আমি প্লাস 2ab লিখলাম মাইনাস কস থিটা। এটাও তোমরা নিশ্চয়ই ম্যাথামেটিক্সে শিখে গেছো অলরেডি। সো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। এই হলো আর স্কোয়ার, মানে যেটা আমরা পাচ্ছি সাবট্রাকশন করে। ওকে, তো এই ফর্মুলা আমরা ইউজ করব, এই ফর্মুলাই আমাদের কাছে থাকবে। বেসিক্যালি আমরা এ আর মাইনাস বি কে আমরা অ্যাড করছি। ওকে, সো নেক্সট আমরা চলে যাচ্ছি, আমরা এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আমরা কিছু প্রবলেম আমরা দেখে নিই, যেমন আমরা আগের ভিডিওতে করেছি। আমাদের ফার্স্ট প্রবলেম যেটা আছে, কোশ্চেনে কি বলা আছে? এ পার্টিকেল ইজ মুভিং অ্যালং এ সার্কেল উইথ আ ইউনিফর্ম স্পিড ভি, find change in magnitude of velocity. ওকে, তো a particle is moving along a circle, ধরে নিলাম এইটা সেই পার্টিকেলটা যেটা সার্কেল অ্যালং দ্য সার্কেল মুভ করছে। তার ইনিশিয়াল পজিশন মনে করা যাক এ, অ্যান্ড আফটার টাইম বা আমাদের ফাইনাল পজিশন হচ্ছে বি। ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ওকে, তো যখন সে এ থেকে বিতে গেছে, তখন মনে করা যাক সে একটা অ্যাঙ্গেল মাঝখানে সে ক্রিয়েট করেছে। যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটা ধরে নেওয়া যাক থিটা। ওকে, এই দুটো যে পজিশন এ আর বি, তারা সেন্টারে থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে। কি বলা হচ্ছে? পার্টিকেলটা ইউনিফর্ম স্পিড, স্পিড কেন বললো, ভেলোসিটি কেন বলছে না? কারণ ডিরেকশন চেঞ্জ হচ্ছে।
ইউনিফর্ম স্পিডে পার্টিকেলটা মুভ করছে অ্যালং দ্য সার্কেল। সো এখানে এর ম্যাগনিটিউডও ভি, এর ম্যাগনিটিউডও ভি, বা আমরা এটাকে ভেক্টর হিসেবে আপাতত দেখতে পারি। আমরা এটার নাম দিলাম v1, এটার নাম দিলাম v2 অ্যাকর্ডিং টু ভেক্টর। যেহেতু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, সো আমরা তার নোটেশনটা চেঞ্জ করলাম v1 আর v2, বাট তার ম্যাগনিটিউড কিন্তু ভি আছে। আমাদের এবার কাজ হচ্ছে কি, কোয়েশ্চেনটা কি করা হয়েছে, ফাইন্ড চেঞ্জ ইন ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। অ্যাকচুয়ালি এবার এখানে কি হবে, মানে চেঞ্জ ইন ম্যাগনিটিউড অফ ভেলোসিটি না করে এটা চেঞ্জ ইন ভেলোসিটি করাটা অ্যাকচুয়ালি আমার মনে হয় ঠিকঠাক। ম্যাগনিটিউড তো চেঞ্জ হচ্ছেই না, চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে, সো চেঞ্জ ইন ভেলোসিটি যদি করি আমরা, তার মানে v2 ফাইনাল মাইনাস v1 এটা করতে হচ্ছে, যেটাকে আমরা মনে করো ডেল্টা ভি বলছি। ওকে, সো এই ডেল্টা ভি বা v2 মাইনাস v1, আমরা যদি এই ভেক্টরগুলোকে একটু শিফট করে এনে একটা ছবি আঁকার চেষ্টা করি, তো তাহলে আমরা দেখব v1 এটাকে আমরা ড্র করতেই পারি, অ্যান্ড দিস ইজ v2, v1 আমাদের চাই v2 মাইনাস v1। তো যেহেতু মাইনাস v1 করা হচ্ছে, তাই জন্য আমরা v1 কে মাইনাস অপোজিট সাইন, অপোজিট দিকে নিয়ে নিলাম। সো দিস ইজ মাইনাস v1। ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন v2 অ্যান্ড v1 ইজ থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো, 180 মাইনাস থিটা। ওকে, এদের মধ্যে আমাদের যে রেজাল্ট্যান্ট সেটাই হবে এদের ডিফারেন্স। রেজাল্ট্যান্টটা কোন দিকে আসবে আমরা বুঝতেই পাচ্ছি, যে যদি আমরা প্যারালেলোগ্রাম ল ফলো করি, সো এই যে লাইনটা আমি ড্র করলাম গ্রিন লাইনটা, এই লাইন বরাবর আমরা ডেল্টা ভিটা পাবো। ডেল্টা ভি এর ডিরেকশন শুড বি অ্যালং দিস ওয়ে। ওকে, তো ডেল্টা ভি এর ম্যাগনিটিউড কি হবে, ডেল্টা ভি এর ম্যাগনিটিউড হবে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2v1 v2 cos থিটা। ওকে, সো v1 এর অ্যাকচুয়ালি v1 স্কোয়ার মানে ম্যাগনিটিউড অফ v1 কি লিখবো আমরা, v স্কোয়ার লিখবো, আবার v স্কোয়ার লিখবো মাইনাস 2v স্কোয়ার cos থিটা। সো যদি আমরা 2v স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার cos থিটা, 2v স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে 1 মাইনাস cos থিটা। আমরা এটাকে লিখতে পারি 2v স্কোয়ার 1 মাইনাস cos 2 থিটা বাই 2। এই ফর্মুলাটা আমাদের জানা আছে, 2v স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 1 মাইনাস cos 2 থিটা বাই 2 মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সো আমরা কি পেলাম, 4v স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2। ওকে, এটাই হচ্ছে ডেল্টা ভি এর ম্যাগনিটিউড। তো এবারে এটাকে একটুখানি, অ্যাকচুয়ালি ডেল্টা ভি নয়, এটা ডেল্টা ভি স্কোয়ার, ডেল্টা ভি স্কোয়ার, এটা ডেল্টা ভি নয়, ডেল্টা ভি স্কোয়ার। ওকে, তাহলে ডেল্টা ভির ভ্যালু আমরা কি পাবো, ডেল্টা ভির ম্যাগনিটিউড পাবো, ডেল্টা ভি উইল বি ইকুয়ালস টু 2v সাইন থিটা বাই 2। এইটা হবে ওদের ভেলোসিটির ডিফারেন্স। এটাকে আমরা বলতে পারি ম্যাগনিটিউড অফ ডিফারেন্স অফ ভেলোসিটি, নট ডিফারেন্স অফ ম্যাগনিটিউড বলা যাবে না, এটাকে আমরা বলতে পারি ম্যাগনিটিউড অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সেটা বলা যেতে পারে, চেঞ্জ অফ ভেলোসিটি বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে, তো এই ফর্মুলাটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে, অনেক ধরনের কোয়েশ্চেনে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। তো সেই জন্য আমরা সেটা বুঝে নিলাম কি করে এটা হতে পারে। ডেল্টা ভি হলো 2v সাইন থিটা বাই 2। দেখে না, আমরা এবার দেখবো যে এর অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করব। নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখতে পাবো। দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, a particle is moving along a circle with a uniform speed 10 meter per second. At t equal to 0, the particle is moving along S. Find the change in velocity and the magnitude and direction after 1/4 of revolution, after half revolution, after 3/4 revolution and after one revolution, first one total revolution. Okay, তো দেখা যাবে যে বলেছে কি, যখন পার্টিকেলটা স্টার্ট করছে অ্যাট টি ইকুয়াল টু 0, দ্য পার্টিকেল ইজ মুভিং অ্যালং ইস্ট। আমরা জানি যখন কোনো সার্কেলের পার্টিকেল মুভ করে তার মোশনের ডিরেকশনটা, ভেলোসিটির ডিরেকশনটা হয় ট্যানজেনশিয়াল টু দ্য পয়েন্ট। তো আমরা সেই জন্য ফার্স্ট পয়েন্ট এটাকে ধরবো, কারণ এইখানেই তার ডিরেকশনটা অ্যালং ইস্ট হচ্ছে। আমরা এখানে ছবিতে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেখিয়ে রেখেছি।
তো এইটা হচ্ছে, এইটা ফার্স্ট আমরা বলতে পারি ইনিশিয়াল পয়েন্ট। ওকে, লেট দ্য পয়েন্ট বি এ। 1/4 রিভলিউশন হয়েছে। 1/4 রিভলিউশন মানে এ থেকে পার্টিকেলটা এখন পয়েন্ট বি তে চলে গেছে। পার্টিকেল ইজ নাও অ্যাট পয়েন্ট বি। ভেলোসিটির ম্যাগনিটিউড কিন্তু সেম আছে, বাট ভেলোসিটি ইজ চেঞ্জড। এই দুটো পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স কত? 90 ডিগ্রি। 1/4 রিভলিউশন বলা ছিল, 90 ডিগ্রি। তাহলে এর জন্য আমরা দেখছি ডেল্টা ভি, আমাদের ফর্মুলা আমরা জানি 2v সাইন থিটা বাই 2। সো এই অনুযায়ী এখানে আমরা যদি বসাই 2 ইন্টু ভি এর ভ্যালু দেওয়াই আছে 10 সাইন থিটা বাই 2, দ্যাট ইজ সাইন 90 বাই 2, সাইন 90 বাই 2, দ্যাট ইজ সাইন 45। 20 সাইন 45 ডিগ্রি কত হচ্ছে? 20 ইন্টু 1/√2, দ্যাট ইজ 10√2 মিটার পার সেকেন্ড। এটা হলো চেঞ্জ অফ ভেলোসিটি। এবার তার ডিরেকশন অফ চেঞ্জ কি হবে? ডিরেকশন অফ চেঞ্জ ফার্স্টের জন্য ডেল্টা v1 যদি আমি নাম দিই, দেখো এইটা হচ্ছে ফার্স্ট ভেলোসিটি, v, আর দিস ইজ, এটা পয়েন্ট এ, ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ, এটা ভেলোসিটি অ্যাট পয়েন্ট বি। সো আমরা কি করছি? বি মাইনাস এ করছি, বি মাইনাস এ। সো মাইনাস এ কে আমরা এদিকে দিতে পারি, ভি বি মাইনাস ভি এ। ওকে, তো তার যে রেজাল্ট্যান্ট সেটা কি হবে? রেজাল্ট্যান্ট হবে অ্যালং দিস ওয়ে, এইটা হবে ডিরেকশন রেজাল্ট্যান্ট। ওকে, সো ভি এ মাইনাস ভিবি, মানে ভিবি মাইনাস ভিবি করেছি আমরা, তাই জন্য ভি এ কে নেগেটিভ করেছি। ওকে, এটা হলো ডিরেকশন, এই ভেলোসিটিটার কোন ডিরেকশনে কাজ করছে। ওকে, নাও কোশ্চেন, নেক্সট কোশ্চেন বি। যখন হাফ রিভলিউশন যখন হাফ, তখন পার্টিকেলটা কোথায় গেছে? তখন পার্টিকেলটা এইখানে আছে। when the revolution is half at point C, at point C, তখন তার ভেলোসিটি ডিরেকশন কত? দিস ওয়ান। সো দেখো, যখন ইনিশিয়াল পয়েন্টে ছিল ভেলোসিটি ছিল ইস্টওয়ার্ড, যখন হাফ রিভলিউশন হয়ে গেল স্বাভাবিকভাবেই ভেলোসিটি যাচ্ছে এখন ওয়েস্টের দিকে। সো ইন কেস অফ দিস সিচুয়েশন আমাদের এই ভেলোসিটি দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? অবভিয়াসলি এটা অ্যাঙ্গেল 180 ডিগ্রি। ওকে, সেম ভেলোসিটি। সো এবারে এখানে চেঞ্জ কত হবে? ডেল্টা ভি টু আমি এটাকে বলছি, দ্যাট ইজ 2v সাইন 180 বাই 2, দ্যাট ইজ 2v সাইন 90। সো 2v হবে এর চেঞ্জ ইন ডিরেকশন। ওকে, সো চেঞ্জ ইন ম্যাগনিটিউড। এবারে আমরা দেখতে পাবো ডিরেকশনটা কোন দিকে হবে। যদি বুঝতে চাই, ডিরেকশনটা এরকম হবে, ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ অ্যালং দিস ওয়ে, যে পয়েন্টের কথা বলা হচ্ছে সেই পয়েন্টে ভেলোসিটি আছে এই দিকে ভি সি, আমরা ভি সি মাইনাস ভি এ করতে চাইছি। সো অ্যালং দিস ওয়ে ভি এ, সো মাইনাস ভি এটা কোন দিকে আসবে? মাইনাস ভি এটা ভি সির দিকেই আসবে। সো রেজাল্ট্যান্ট কি হবে? রেজাল্ট্যান্ট হবে সাম অফ দিস টু ভেক্টরস, এইটা হবে ভি এ মাইনাস ভি সি। ওকে, এই দুটো ভেক্টরের সাম, দিস ইজ ডেল্টা ভি along the blue line. Okay, next C, question number C. C তে আমরা কি দেখব? C তে 3/4 revolution, অর্থাৎ now the body or the object is at point D. কত অ্যাঙ্গেল তৈরি হয়েছে? now the angle is 270 degree. now the angle is 270 degree. Okay, so delta V এবার কি হবে? আমি নাম দিলাম ডেল্টা ভি থ্রি, দ্যাট ইজ 2v সাইন 270 বাই 2 ইকুয়ালস টু 2v সাইন 135
দ্যাট ইজ 2v ইন্টু 1/√2, সো √2v হচ্ছে চেঞ্জ ইন ম্যাগনিটিউড। ওকে, √2v হলো চেঞ্জ ইন ম্যাগনিটিউড, এবং এখানে ভেলোসিটি ডিরেকশনটা কোন দিকে আছে? সাউথওয়ার্ড, সাউথের দিকে আছে। ওকে, সাউথের দিকে আছে। সো এখানে ভেলোসিটি ডিরেকশন যে আমরা চেঞ্জটা বুঝতে পারলাম, তার ম্যাগনিটিউড পেলাম, তার ডিরেকশনটা কি হবে? ভি এর ডিরেকশনটা ইনিশিয়ালি কোন দিকে ছিল? ভি এর ডিরেকশনটা ইনিশিয়াল ডিরেকশন ভি এ, ফাইনাল ডিরেকশন ভি ডি, ভিডি মাইনাস ভি এ করতে চাই আমরা, তো ভিডি মাইনাস ভি এ করতে গেলে মাইনাস ভি এ কে ড্র করতে হবে এই দিকে, দিস ইজ মাইনাস ভি এ। সো ভিডি মাইনাস ভি এ কোন দিকে হবে? ভিডি মাইনাস ভি এ হবে এদের রেজাল্ট্যান্ট অ্যালং দিস ওয়ে, সো এই ডিরেকশনটা হবে ভিডি মাইনাস ভি এ। ওকে, সো আমরা তিনটে দেখলাম। নাম্বার 4, 1 রিভলিউশন যখন হচ্ছে 360 ডিগ্রি, ওকে, তো সেখানে ভেলোসিটি আর কোনো চেঞ্জ হবে না, মানে বুঝতেই পারছো লাস্ট পয়েন্ট যেটা হবে সেখানে তারা ওই পার্টিকেলটা আবার এ পয়েন্টে এসে যাবে, একই ডিরেকশনে চলে আসবে। সো ডেল্টা ভি এইখানে যখন 360 ডিগ্রি ফুল রিভলিউশন, তখন ডেল্টা ভি ইজ 0, কোনো চেঞ্জ নেই, আর কোনো চেঞ্জ নেই, একদম এক্স্যাক্টলি রিপিট হয়েছে। সো ডেল্টা ভি ইজ 0। আর এই তিনটে ডিরেকশন যদি তোমাদের এরকম কোয়েশ্চেন দেয়, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, জাস্ট এই ফর্মুলাটা পুট করবে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, এবং সেখানে যে অ্যাঙ্গেলটা দরকার সেই অ্যাঙ্গেলটা আমরা পুট করব। ঠিক আছে, আশা করি এই ধরনের কোয়েশ্চেনে আর কোনো সমস্যা হবে না, এরকম কোয়েশ্চেন আসে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট পার্টে আমরা যেটা আসছি, দ্যাট ইজ রিজলিউশন অফ ভেক্টর। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেক্টর যারা পড়াশোনা, মানে ভেক্টর নিয়ে যখন পড়াশোনা করছি আমরা, এবং পরে যখন ভেক্টরের অ্যাপ্লিকেশন লেভেলে যাব, রিজলিউশন অফ ভেক্টর ইজ ভেরি ডিফারেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেজলিউশন অফ ভেক্টর কি? এটা একটা ঠিক আমরা যেভাবে অ্যাডিশন করেছি, অ্যাডিশনের জাস্ট অপোজিট একটা প্রসেস, সেটা হয়তো তোমরা অনেকেই জানো, হয়তো ইতিমধ্যে পড়েও ফেলেছো। তো রেজলিউশন অফ ভেক্টর জাস্ট আমরা খুব ছোট্ট করে একটু আলোচনা করে নিচ্ছি। রেজলিউশন অফ ভেক্টরে কি করা হচ্ছে? আমরা ধরা যাক আমাদের যে ভেক্টর, কোনো একটি ভেক্টর আছে, ভেক্টর ভি, সেই ভেক্টর ভি কে ডিনোট করা হচ্ছে দুটো পয়েন্ট দিয়ে, তার ইনিশিয়াল পয়েন্ট ও, ফাইনাল পয়েন্ট মনে করা যাক এ। এই ও এ লাইনটা ভি ভেক্টরকে ডিনোট করছে। এই ভেক্টরের দুটো কম্পোনেন্ট নেওয়া হবে, অর্থাৎ ভেক্টরের দুটি এফেক্ট, দুটো ডিফারেন্ট দিকে ডিরেকশনে আমরা পাবো। অনেকগুলো দিকেই পেতে পারি, আমরা যে কোনো দুটো ডিরেকশন নিচ্ছি। কোন দুটো ডিরেকশন? এমন করে স্পেসিফাই করা হয়েছে যে দুটো ডিরেকশন মনে করা যাক একটা অ্যাঙ্গেল থিটা, একটা অ্যাঙ্গেল ফাই। ঠিক আছে, এরকম দুটো অ্যাঙ্গেলে রয়েছে। এই দুটো যে এই ভেক্টরের এই দুদিকে, মানে অ্যালং দি অ্যাঙ্গেল থিটা, অ্যালং দি অ্যাঙ্গেল ফাই, আমরা যেটা পাবো তাকে বলা হয় কম্পোনেন্ট। এটা আমরা জানি, কম্পোনেন্ট। ওকে, এই কম্পোনেন্ট যেটা থিটার অ্যালং থিটা, সেই কম্পোনেন্টটা কি হবে? সেই কম্পোনেন্টটা হবে ভি কস থিটা। অ্যালং ফাই, দ্যাট কম্পোনেন্ট উইল বি ভি সাইন ফাই, ভি কস ফাই। যেটা অ্যালং থিটা দ্যাট ইজ ভি কস থিটা, যেটা অ্যালং ফাই সেটা হচ্ছে ভি কস ফাই। ওকে, নাও আমাদের সিলেবাসে যেটা আছে, আমাদের সিলেবাসে আমরা মেইনলি পারপেন্ডিকুলার বা মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়েই কাজ করব। সেই ছবিটা পাশে দেখানো হয়েছে। আমরা মনে করছি ও এ একই রকম, এবং ভেক্টরটা ডিনোট করা হচ্ছে ভি ভেক্টর। আমরা চাইছি সেই বি ভেক্টরের দুটো কম্পোনেন্ট যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি বা আমাদের ম্যাথামেটিক্সের সুবিধার জন্য আমরা একটাকে এক্স অ্যাক্সিস, অ্যালং দি এক্স অ্যাক্সিস ধরছি, আরেকটি কম্পোনেন্টকে আমরা অ্যালং দি ওয়াই অ্যাক্সিস ধরছি। ওকে, অ্যান্ড অ্যাঙ্গেল অফ ভেক্টর ভি টু দ্য এক্স অ্যাক্সিস is theta. Let the angle is theta. So obviously this angle is 90 minus theta. Okay, so this component, x axis component, মনে করা যাক তার নাম আমরা দিলাম vx, তার ম্যাগনিটিউড হবে v
কস থিটা, এটা আমরা জানি, এটা আমরা মানে ট্রিগোনোমেট্রিক্যালিও ক্যালকুলেট করতে পারি। আর যেটা ওয়াই অ্যাক্সিসের অ্যালং যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটা হবে ভি কস 90 মাইনাস থিটা, অবভিয়াসলি সেটা হয়ে যাবে ভি সাইন থিটা। দিস ইজ ভি কস থিটা। ওকে, অর্থাৎ আমরা দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম। Vx is the x component of v and Vy is the y component of v according to the angle আমরা v cos theta v sin theta লিখছি। একটু আর জাস্ট আমরা একটু সহজ করে একটু সামারি করে নিই বিষয়টা, যে আমরা যদি দেখি দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আছে অফ আ ভেক্টর, ভেক্টরটা যদি আলফা অ্যাঙ্গেলে অ্যালাইন্ড থাকে ভেক্টর v, then this component would be v cos alpha and this component will be v sin alpha. Okay, v cos alpha v sin alpha। একটা কথা একটু মনে করিয়ে দিই, অনেক সময় কোয়েশ্চেনে জাস্ট আমাদের টেস্ট করা হয়, এমন থাকতেই পারে যে ভেক্টরটার কথা বলা হচ্ছে v, অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে দিস ওয়ান ফাই। ওকে, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু দিস component will be v cos phi and this one will be v sin phi। ওকে, আমরা যেন সেটা খেয়াল রাখি, অ্যাঙ্গেলটা কিভাবে দেওয়া হচ্ছে সেই অনুযায়ী আমরা কম্পোনেন্ট ঠিক করব। ওকে, এটাই আমাদের একদম বেসিক যে জায়গাটা মেইনলি রিজলিউশনের, আমরা এবার সেটাকে অ্যাপ্লাই করছি বিভিন্ন ক্ষেত্রে। রিজলিউশন অফ ভেক্টর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন, দেখো ছবিতে কতগুলো ভেক্টর দেওয়া হয়েছে, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, আরও দুটো ডিফারেন্ট ডিরেকশনে দেওয়া রয়েছে। ঠিক আছে, 5 নিউটন, 10 নিউটন, 8 নিউটন, 3 নিউটন। কোয়েশ্চেন কি, ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য ফলোয়িং ফোর্সেস। অর্থাৎ আমরা এখানে কি করতে চাইছি, আমরা ফাইন্ডিং দ্য রেজাল্ট্যান্ট অন দ্য বেসিস বাই ইউজিং রেজলিউশন অফ ভেক্টর আমরা করতে চাইছি। ওকে, তো সেটা দেখা যাক। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, সেটা করার জন্য প্রত্যেকটা ভেক্টরকে আমাদেরকে আগে এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্টে রিজলভ করতে হবে। ওকে, এটা করার আগে আমি একটু বলে নিই, এই যে দুটো অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে, এই দুটো যে অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে দ্যাট ইজ 37 ডিগ্রি অ্যান্ড 53 ডিগ্রি, সেটা নিয়ে একটু বলে নেওয়া দরকার। যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি যার পারপেন্ডিকুলার ইজ 3 ইউনিট and base 4 unit, I mean this is the angle and hypotenuse, তাহলে বুঝতেই পারছো সেটা হবে 5 ইউনিট। এইরকম একটা ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেলগুলো হয়, এরকম একটা ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেলগুলো হয় সেটা হচ্ছে this is 37 degree and this is 53 degree। ওকে, সো এই ছবিটা আমরা মাথায় রাখবো, তাহলেই আমরা বুঝতে পেরে যাব কি করতে হবে। ওকে, লেটস ডু দিস। আমরা ফার্স্টে প্রত্যেকটা ভেক্টরের আমরা কি করছি, আমরা তাদের কম্পোনেন্টে ভাঙছি, এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্টে ভাঙছি। ওকে, ফার্স্ট আমরা শুরু করছি 5 নিউটন। 5 নিউটন ভেক্টরের যদি আমরা কম্পোনেন্টে দেখি, কম্পোনেন্ট পাবো 5 নিউটনের। ওকে, এক কাজ করা যাক, আমরা ভেক্টরগুলোকে নাম দিয়ে দিই। দিস ইজ v1, this is v2, this is v3 and this is v4। ওকে, সো v1 এর x কম্পোনেন্ট কি হচ্ছে, হচ্ছে 5 sin 37। এবার ছবি থেকে দেখো sin 37 মানে 3/5, 3/5 that is 3 unit or 3 নিউটন। v1 এর y কম্পোনেন্ট 5, ও একটু ভুল হয়ে গেল, this is cos 37, cos 37
and this is 4/5 cos 37 দেখো 4/5 হবে, সো আমরা এখানে অ্যান্সার পাবো 4 নিউটন। 5 ইন্টু সাইন 37, 5 ইন্টু 3/5, দ্যাট ইজ 3 নিউটন। ওকে, সো V1 এর দুটো কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম। V2 x কম্পোনেন্ট, V2 x কম্পোনেন্ট, এখানে একটা কথা বলে রাখি, যেগুলো পজিটিভ এক্স অ্যাক্সিস আমরা সেগুলোকে প্লাস ধরছি, যেগুলো নেগেটিভ এক্স অ্যাক্সিস সেগুলোকে মাইনাস ধরতে হবে। ওয়াই এর ক্ষেত্রে যেগুলো পজিটিভ ওয়াই অ্যাক্সিস সেগুলো আমরা প্লাস, যেগুলো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস সেগুলোকে আমরা মাইনাস ধরবো, ডিউ টু ডিরেকশন যেহেতু হবে সেই জন্য। V2 এর এক্স কম্পোনেন্ট সেটা কি হবে 10 cos 53 ডিগ্রি। cos 53 ডিগ্রি মানে 3/5, দ্যাট ইজ 10 into 3/5, that is 6 নিউটন। অ্যান্ড আমি যেটা বললাম আমরা এগুলোকে নেগেটিভ দেব, মাইনাস, অল দিজ আর মাইনাস, ওকে, মাইনাস 6 নিউটন। 6 V2y along y axis, that is 10 sin 53, that is 10 into 4/5, 8 নিউটন। খেয়াল করে দেখো এটা কিন্তু প্লাস, ওয়াই অ্যালং ওয়াই ডিরেকশন। আমরা যদি একটু ডিরেকশনগুলো দেখে নিই তাহলে দেখব এই ডিরেকশনটা হচ্ছে V1x, দিস ডিরেকশন V1y, দিস ডিরেকশন V2x, দিস ডিরেকশন V2y, ওকে। অ্যান্ড V3 আর V4 এর তো কোনো কম্পোনেন্ট হবে না, তারা তো একদমই এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে আছে। সো V3 কে আমরা বলবো -3 নিউটন, বিকজ এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আছে। অ্যান্ড V4 উইল বি +8 নিউটন, কারণ ওটা পজিটিভ এক্স অ্যাক্সিসে আছে। ওকে, সো আমরা এবার যতগুলো এক্স অ্যাক্সিস আছে, যত এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট পাচ্ছি আমরা সেইগুলোকে একসঙ্গে ক্লাব করব। এক্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস যারা যারা আছে আমরা তাদেরকে একসঙ্গে নেব। ওকে, সো টোটাল যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা হবে তার এক্স কম্পোনেন্ট হচ্ছে এইগুলো, এদের সাম Vx, let V be the total resultant, okay, Vx, so Vx কি হচ্ছে +4 নিউটন, -6 নিউটন and +8 নিউটন। ওকে, সো টোটালি যেটা হচ্ছে 6 নিউটন along x axis, okay, and Vy, what is Vy? দেখো Vy তে আবার আমরা তিনটে y কম্পোনেন্টকে অ্যাড করব, 3 নিউটন, 8 নিউটন and -3 নিউটন। সো আমরা রেজাল্ট পাচ্ছি 8 নিউটন। তো আমাদের যে রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা আসবে আমরা তার অলরেডি দুটো কম্পোনেন্ট পেয়ে গেলাম। সেই কম্পোনেন্টগুলো কি কি? সেই কম্পোনেন্টগুলো হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস 6 নিউটন, অ্যালং ওয়াই অ্যাক্সিস 8 নিউটন। সো আমরা যদি এদের রেজাল্ট্যান্ট ক্যালকুলেট করতে চাই আমাদেরকে প্যারালেলোগ্রাম ল ইউজ করতে হবে, অ্যান্ড আমরা যে রেজাল্ট্যান্টটা পাবো দ্যাট ইজ দিস, ওকে। এবং তার রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড কি হবে? Vx স্কোয়ার প্লাস Vy স্কোয়ার, বিকজ দিজ আর টু পারপেন্ডিকুলার্স, অ্যান্ড রুট, সো রুট 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দ্যাট ইজ 10 নিউটন। 10 নিউটন ইজ দ্য ম্যাগনিটিউড। ডিরেকশন কি করে পাবো? Direction, let this angle be alpha, okay, then tan alpha equals to 8/6, that is 4/3, এবং তুমি যদি ফিগার থেকে দেখো, সো দিস ইজ tan 53 ডিগ্রি, tan 53 ডিগ্রি, ওকে।
8/6, 4/3, that is tan 53 degree. So the angle is 53 degree. So the angle is 53 degree. সো আমরা এইভাবে ইউজিং দ্য রিজলিউশন অফ ভেক্টর আমরা ফার্স্টে রিজলভ করে নেব, নিয়ে প্রত্যেকটা এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টকে অ্যাড করব, তারে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি টোটাল রেজাল্ট্যান্টের এক্স কম্পোনেন্ট অ্যান্ড রেজাল্ট্যান্টের ওয়াই কম্পোনেন্ট, তাদেরকে আমরা অ্যাড করে দেবো। সো দিস ওয়ে আমরা কাজটা করতে পারি। ওকে, এই কোয়েশ্চেনটা দেখো, এখানে বলছে ইফ দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য ফলোয়িং, এটা ফোর্সেস হবে, একটুখানি ছাপার ভুল হয়ে গেছে, following forces is 0, find the value of F0. তো পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই অ্যাক্সিসে কিছু ফোর্স আছে। এক্স অ্যাক্সিসে যেমন নেগেটিভ এক্স অ্যাক্সিসে আছে 2√3 নিউটন, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে আছে 2 নিউটন, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আছে 4 নিউটন। F0 একটা ফোর্স যেটা আননোন, যেটা কোনো একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রিতে রয়েছে একটা ডিরেকশনে, এবং এই সবকটা ফোর্স কোথায় কাজ করছে, সবাই কাজ করছে মূল বিন্দু ওতে। অল দিস ফোর্সেস আর অ্যাক্টিং অ্যাট দ্য অরিজিন, এবং টোটাল ফোর্স নেট ফোর্স 0 বলে দেওয়া হয়েছে, এই ফলোয়িং ফোর্সে 0। তাহলে F0 কি ভ্যালু হবে যার জন্য এটা হওয়া সম্ভব? তো প্রথমেই আমাদের তাহলে যেটা করতে হবে, এইরকম কোয়েশ্চেন যখনই পাবো আমরা, দেখো যেগুলো ডাইরেক্টলি এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে আছে সেগুলো নিয়ে আমরা কিছু ভাববো না, বাট যেগুলো এরকম অবলিক কোনো একটা অ্যাঙ্গেলে আছে তাদের আগে রেজলিউশন বা তাদের মানে দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আমাদের বের করে নিতে হবে, এটা আমরা করে আসছি। তো তাহলে F0 তার একটা কম্পোনেন্ট পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাবে, সেটা হবে F0 cos 30 অবভিয়াসলি, আর একটা যাবে ওয়াই অ্যাক্সিসের দিকে, দ্যাট উইল বি F0 sin 30। তাহলে আমরা যদি এবার F0 ফোর্সটাকে এই দুটো কম্পোনেন্টে লেখার চেষ্টা করি, মানে বা যদি আমরা দেখতে চাই যে যেহেতু ফোর্সটা বলা হচ্ছে 0, তার মানে কি হচ্ছে, তার মানে নেট ফোর্স আমি তো ভুল লিখলাম, নেট ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস, সেটা কি আছে, নেট ফোর্স এক্স অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে F0 cos 30, তার অপোজিট ডাইরেকশনে আছে 2√3। তাহলে F0 মানে যদি নেট ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস 0 হতে হয়, তাহলে তার 0 নিউটন হতে হয়, এটা অন 0 নিউটন হতে হয়। তাহলে এক্স অ্যাক্সিসে নেগেটিভ অ্যান্ড পজিটিভ এক্স অ্যাক্সিসে যে টোটাল ফোর্সটা আছে সেই টোটাল ফোর্সগুলোকে ইকুয়াল হতে হবে। তো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স 0 দিচ্ছে, তো F0 এটা একটা ইকুয়েশন আমরা তৈরি করতে পারি। আবার ওয়াই অ্যাক্সিসে যদি আমরা দেখি, তাহলে ওয়াই অ্যাক্সিসে আমরা পাবো পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে কারা আছে, F0 sin 30 প্লাস 2, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে দুটো ফোর্স কাজ করছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আছে 4। সো যদি 0 হতেই হয় তো মানে এই ওয়াই অ্যাক্সিসেও পজিটিভ এবং নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে যারা কাজ করছে দে উইল বি ইকুয়াল। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে যে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা এফ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। আমরা 2 নম্বর ইকুয়েশনটা চয়েস করলাম, F0 sin 30 is half equals to 4 minus 2, that is 2. So F0 by 2 equals to 2 Newton. Therefore F0 কত হয়ে গেল, F0 হলো 4 নিউটন। ঠিক আছে, তো আমরা এখান থেকে F0 এর ভ্যালুটা পেয়ে গেলাম। সো এখানে আমরা যেটা মাথায় রেখেছি সেটা একটুখানি জানো তোমরা, তা সত্ত্বেও আরেকবার আমরা একটুখানি ওটাকে নোট করে নিচ্ছি যে টু গেট ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স 0, আমরা কি করব, আমরা করব অপোজিট কম্পোনেন্টসকে আমরা ইকুয়াল ধরে নেব। অপোজিট কম্পোনেন্টস বা অপোজিট ডিরেকশনে যে ফোর্সগুলো আছে ইন এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস উইল বি ইকুয়াল। ঠিক আছে,
এইভাবে আমরা এই এই কনসেপ্টটাকে আমরা এই কোশ্চেনে কাজে লাগিয়েছি, এটাই আমরা এখান থেকে শিখলাম। ওকে, ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। ওকে, এই কোশ্চেনগুলোর জন্য রেজলিউশন ভীষণই হেল্পফুল হয়। এখানে কি বলেছে, আ পার্সন ওয়ার্কস 5√2 কিলোমিটার ইন নর্থ ইস্ট ডাইরেকশন। নর্থ ইস্ট ডাইরেকশন মানে হচ্ছে 45 ডিগ্রি। ওকে, সো লেটস ড্র 45 ডিগ্রি। এটা হলো নর্থ ইস্ট ডাইরেকশন। এই ডাইরেকশনে কত গেছে, 5√2 কিলোমিটার গেছে। ওকে, let this be 5√2 কিলোমিটার। ওকে, 5√2 কিলোমিটার along northeast direction. 1 meter in eastern direction, so 1 meter in eastern direction, and 3 meter in northern direction. 3 meter in northern direction. Okay, this is north and east. Okay, so magnitude গুলো আমরা লিখে ফেলি। এটা 5√2 in northeast, making an angle 45 degree. Then 1 meter in east, and then 3 meter along north. ওকে, অ্যালং নর্থ। সো আমরা তিনটে ভেক্টর পেয়েছি অ্যাকচুয়ালি, এখানে আমরা তিনটে ভেক্টর পেয়েছি, ঠিক আগের পেজে যেরকমভাবে আছে আমরা তিনটে ভেক্টরকে একটু সাজিয়ে নেব। একটা ভেক্টর আছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, যার ম্যাগনিটিউড 3, অ্যানাদার ভেক্টর ইজ অ্যালং ইস্ট, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস আমরা যদি মনে করি, সো দ্যাট 1, অ্যান্ড অ্যানাদার ইজ দিস ওয়েভ, দ্যাট ইজ 5√2। ওকে, মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি। সো আমাদের কাছে এই তিনটে ভেক্টর আছে, আমরা যদি এদেরকে অ্যাড করি, সো দেন উই উইল গেট দি ডিসপ্লেসমেন্ট। ওকে, তো আমরা এর কম্পোনেন্টটা ফার্স্টে নিয়ে নিতে হবে। দিস ইজ 5√2 cos 45 degree, and along this way 5√2 sin 45 degree. Okay, so total x displacement along x direction কি আছে, 1 পাচ্ছি প্লাস 5√2 cos 45, that is 1/√2, আর along y direction আমরা কি পাচ্ছি, 3 plus 5√2 into 1/√2 sin 45. তো in both the cases 1/√2 cancel out করে যাচ্ছে। ওকে, সো আমরা কি পাচ্ছি, 1 plus 5 6 কিলোমিটার or 6 মিটার, and 3 plus 5 that is 8 meter. So finally we have 8 meter along y axis, 6 meter along x axis, মানে আমরা টোটাল যা এই পার্সন গেছেন সেটাকে আমরা এইভাবেও এক্সপ্রেস করতে পারি। সো বুঝতেই পারছো যে এদের, and they are perpendicular to each other because one is along east and another is along 90 degree north. So the resultant will be this total displacement. So total displacement is root over of 6 square plus 8 square, that is 10 meter along the direction, let this be theta. So tan theta equals to 8/6, 4/3, that is tan 53 degree. So theta is 53 degree. Okay, north of east. সো আমরা ম্যাগনিটিউডও পেয়ে গেলাম, আমরা ডিরেকশনও পেয়ে গেলাম 53 ডিগ্রি নর্থ অফ ইস্ট। সো ইউজিং রেজাল্ট্যান্ট, ইউজিং রেজলিউশন আমরা কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারলাম। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। এটাও সিমিলার একটা কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেনগুলোকে কোনোভাবে ওই ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম ল সরাসরি ইউজ করে করা খুব ডিফিকাল্ট। আমাদেরকে যেভাবেই হোক আমাদের রেজলিউশনকেই ইউজ করতে হবে। দেখো এখানে কি দিয়েছে, পার্টিকেল মুভস 30 মিটার টুয়ার্ডস নর্থ, দেন 20 মিটার টুয়ার্ডস ইস্ট, অ্যান্ড ফাইনালি 30√2 মিটার সাউথ ওয়েস্ট। সো সাউথ ওয়েস্ট মানে কিন্তু ইস্টের সাথে আবার আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। ওকে, দ্যাট ইজ সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। ওকে, ওহো এটা সাউথ ওয়েস্ট আছে না, জাস্ট এ মিনিট, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট মানে দিস ওয়ে 45 ডিগ্রি।
এইটা সাউথ ওয়েস্টে 30√2 কিলোমিটার, 30√2 কিলোমিটার। তো আমাদের কাজ হচ্ছে কি, আমরা দেখতেই পাচ্ছি 30 মিটার অ্যান্ড 20 মিটার, 20 মিটার ইজ অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড 30 মিটার ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস, আমরা বুঝতেই পারছি। সো আমাদের যেটা করতে হবে 30√2 মিটার এইটাকে আমাদের কম্পোনেন্ট করে নিতে হবে আর কি, রিজলভ করতে হবে। তো এই ডিরেকশন অ্যালং দিস ডিরেকশন আমরা কি পাবো, -30√2 cos 45 degree, because this is 45 degree. Along this way আমরা কি পাবো, -30√2 sin 45 degree. ওকে, সো আমাদের ফাইনাল যেটা আসবে ডিসপ্লেসমেন্টের এক্স কম্পোনেন্ট, আমরা এক্স কম্পোনেন্টগুলো সব লিখে নেব, 20 প্লাস -30√2 cos 45, that is 20 minus 30√2 by √2, এখানে √2 ক্যান্সেল করছে। সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে -10 মিটার, -10, মাইনাসটার মানে কি, -10 মিটার মানে অ্যালং ওয়েস্ট, কারণ মাইনাস প্লাসকে আমরা দিয়েছি ইস্টে, সো -x মানেই হলো অ্যালং ওয়েস্ট। ওকে, অ্যান্ড ডিওয়াই আমরা কি পাবো দেখো, +30 minus 30√2 sin 45 degree, that is 30 minus 30√2 into 1 by √2 again, √2 ক্যান্সেল করে যাবে। সো আমরা কি পাচ্ছি, 30 minus 30, that is 0. সো y কিছু নেই, ঠিক আছে, y কিছু নেই, অর্থাৎ সেই পার্টিকেলটা যেখানে স্টার্ট করেছিল ঠিক সেম লেভেলে -10 মিটার অর্থাৎ 10 মিটার ওয়েস্টে চলে আসবে আলটিমেটলি। ওকে, আমরা যে ছবিটা এঁকেছি সেটা ম্যাচ করেনি, বাট সেটা তো আমরা আমরা অ্যাঙ্গেল ড্র করেছি, আমরা তো বাই স্কেল করিনি, মানে স্কেলিং করে, তাহলে দেখা যায় 30 এখানে থাকতে হয়তো। ওকে, তো যেটা বলার সেটা হচ্ছে, সো ডি ইজ জাস্ট -10, দ্যাট মিনস 10 মিটার ওয়েস্ট with respect to the point, with respect to the initial point. ওকে, 10 মিটার ওয়েস্ট, এই ওয়েস্টটাই মাইনাস, ঠিক আছে। সো আমরা কত সহজেই করতে পারলাম, আমাদের কোনো রকম ইমাজিন করতে হলো না, জাস্ট আমরা ক্যালকুলেট করলাম এবং আমরা ম্যাগনিটিউডটা পেয়ে গেলাম। শুধু খেয়াল রাখতে হচ্ছে বিভিন্ন সিম্বল বা তাকে কি তার এক্স্যাক্ট ফিজিক্যাল মিনিংটা কি। ওকে, তো এইভাবে আমরা রিজলিউশনেও আমরা আরও অনেক এক্সাম্পল পরে দেখতে পারবো। আমরা রিজলিউশনের বেসিক জিনিসটা জানলাম এবং বেশ কয়েকটা সিচুয়েশনে রেজলিউশনের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন বুঝতে পারলাম। এছাড়া আরও অনেক কোয়েশ্চেন থাকবে, বিভিন্ন কোয়েশ্চেনে আমরা ভেক্টর রেজলিউশনকে অ্যাপ্লাই করতে থাকবো, তখন নিশ্চয়ই আরও বুঝতে পারবে। আরও যেহেতু সেই কোয়েশ্চেনে আরও অন্যান্য অনেক কনসেপ্ট মিক্সড আছে, সেই জন্য সেটা এখনই দেখানো গেল না, আমরা সেটা কামিং ভেক্টরস বা কামিং যে ভিডিওগুলো আছে সেগুলো সব দেখাবো। তোমরা যেটা করবে, তোমরা যত কোয়েশ্চেন বিভিন্ন জায়গায় তোমাদের পেয়েছো সেগুলো করো, যেগুলো ডাউট হয়েছে আমাদের কাছে পাঠিয়ে দাও। আমরা নেক্সট ভিডিওতে কখনো না কখনো খুব তাড়াতাড়ি আমরা নিশ্চয়ই সেগুলোকে আমরা শেয়ার করব, সেগুলোকে সলভ করব। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।